আজকে আমরা প্রিমিয়ার প্রোতে বর্ডার দেওয়ার খুব সহজ দুইটি উপায় দেখে নেব। প্রথম পদ্ধতি হচ্ছে গ্রিড। আমরা ইফেক্ট প্যানেলে চলে যাব, গ্রিড সার্চ করব, আমাদের ভিডিওতে অ্যাপ্লাই করব। এরপর হচ্ছে আমাদের ক্যানভাস যে রেজুলেশনের হবে, অর্থাৎ আমাদের ভিডিও রেজুলেশন যেটা হবে, তার আমরা অ্যাঙ্কর দিব 0, 0 এবং কর্নার দিব 1920/1080। অর্থাৎ এটি হচ্ছে আমাদের ভিডিও রেজুলেশন। ব্লেন্ডিং মোড আমরা নর্মাল করে দেব, বর্ডার সাইজ আমরা ইনক্রিজ বা ডিক্রিজ করব। এখন আমরা আমাদের স্কেল একটু ডাউন করব। এখন কথা হচ্ছে এটার মধ্যে যদি আমরা ক্রপ অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে কিন্তু এই পদ্ধতি অবলম্বন করলে হবে না। এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই ক্ষেত্রেও আমাদের একই গ্রিড, দেন হচ্ছে আমরা গ্রিডটা ক্রপের উপরে অ্যাপ্লাই করব, করে এটাকে ব্লেন্ড মোড নর্মাল করে দেব। তারপর হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টটা এখন আমাদেরকে ম্যানুয়ালি এই পজিশন সেট করে দিতে হবে। দ্যাটস ইট। আরেকটি কমন পদ্ধতি বা খুব সহজ পদ্ধতি আরেকটি আছে, সেটা হচ্ছে কালার প্লেট দিয়ে। সেটা কিভাবে? সেটা আমরা রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে করব। প্রথমে আমাদের ভিডিও ফুটেজটিকে আমরা ডিসিলেক্ট করে নিব, দেন রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করব, এরপর একটু টপ টু বটম সিলেক্ট করে নেব। এসেনশিয়াল গ্রাফিক্স থেকে কালারটা সিলেক্ট করে নেব, এটাকে আমরা লেয়ার ম্যানেজমেন্ট টপ টু বটম করে দেব। এটা হচ্ছে এই ক্ষেত্রে যদি আমরা এটাকে মোশন করতে চাই, সেক্ষেত্রে আমাদের ভিডিওকে নেস্ট করতে হবে, দেন আমরা করতে পারি। বোনাস হিসেবে আমি আরেকটি বর্ডার দেখাচ্ছি, সেটা হচ্ছে রাফ এন্ড এজ। রাফ এজে আমরা রাফ কালার দিলাম, দেন হচ্ছে আমরা স্কেল 0, এগুলো সবগুলোকে 0 করে দেব, দেন বর্ডার